নীতিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট ওজনের বেশি ট্রাক যমুনা সেতু দিয়ে চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। তাই বড় ট্রাকে করে মালামাল আনা হলেও সেতুতে ওঠার আগে আনলোড করে তা ছোট ট্রাকে লোড করা হয়। সেতু কর্তৃপক্ষের নির্ধারিত স্থানেই এই লোড আনলোডের কাজ হবার কথা, কিন্তু স্থানীয় প্রভাবশালী চক্রের কারণে তা হচ্ছে মহাসড়কের ওপরেই। আর লোড আনলোডের জন্য খরচের টাকা ঢুকছে প্রভাবশালীদের পকেটে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাস্তার পাশেই এক ট্রাক থেকে মালামাল নেওয়া হচ্ছে অন্য ট্রাকে। এই দৃশ্যের দেখা মিলবে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত। মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে এভাবেই চলে ট্রাকের লোড আনলোড। এর পেছনে সরকারি কারণ রয়েছে। নীতিমালা অনুযায়ী সেতু দিয়ে চলাচল করতে হলে একটি নির্দিষ্ট ওজনের বেশি মালামাল থাকা যাবে না ট্রাকে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে বড় ট্রাকে বালু, পাথর সহ অন্যান্য মালামাল আনা হলেও সেতুর কাছাকাছি এসে ছোট ট্রাকে লোড করা হয়, এরপর পার করা হয় সেতু। এসব মালামাল লোড আনলোডের জন্য সেতু কর্তৃপক্ষ নিজেই জায়গা নির্ধারণ করে দিয়েছে, যার জন্য সরকারিভাবে খরচও নির্ধারিত। কিন্তু স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের লোকজন প্রভাব খাটিয়ে সেতুতে ওঠার আগে বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রাক থামায়, এরপর জোরপূর্বক চলে আনলোডের কাজ। এতে প্রতিদিনই বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। আমরা যখন মালামাল নিয়ে আসি, তো এই পাশে দুটো পয়েন্ট আছে, ওই জায়গা থেকে আমাদের সিঙ্গেল দেয়। সিঙ্গেল দিয়ে ওনাকে পয়েন্টে বাধ্যগত ঢুকানোর পর মাল কাটা হয়। আগে তো মনে করেন একটা গাড়ি ব্রেক করতে দেয় নাই, যত মাল সামানা যাই হোক এই পয়েন্টে, সরকারি পয়েন্টে এটা, এখানে এসে মাল কাটছে। এখন তো মনে করেন গাড়ি দূরের কথা, এখানে কোনো গাড়ি আসে না, তার আগেই ওইখানে সিঙ্গেল দিয়া ওইখানে ওরা মাল কাটে। জামটা লাগার কারণ হলো ওদিকে যেমন তেমন এদিকে এসে কিছু কিছু জায়গায় মাল কাটে রাস্তার উপরে। হ্যাঁ, রাস্তার উপরে পয়েন্ট, ওগুলাতে মানে আমরা যদি নাও দাঁড়াই, আমাদের সিগন্যাল দেয় অনেক সময় আমরা সিগন্যাল অমান্য করে চলে আসি, সামনে চলে আসে গাড়ি। এই দুর্ঘটনা হলে এই দায়টা কে নেবে? কোন ড্রাইভারটা দায় নেবে? আবার যদি অনেক সময় দেখা গেল না দাঁড়াইলে বকাবকি করে। এই মহাসড়কে কোথাও পয়েন্ট ছিল না, এখন কড্ডা হয়েছে, জাউল হয়েছে, কোনাবাড়ি হয়েছে, বিভিন্ন জায়গায় মাল এখন কাটে পয়েন্ট হয়েছে। সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসা যাওয়া বাবদ ট্রাক প্রতি ভাড়া হয় 7,500 টাকা। এর মধ্যে 3,500 খরচ হয় লোড আনলোডের কাজে। বাকি টাকা চলে যায় সেসব প্রভাবশালীদের পকেটে। যারা এই চক্রের সাথে জড়িত তাদের দাবি, সরকারি জায়গা এখনও পরিপূর্ণভাবে ব্যবহার উপযোগী নয়। তাই মহাসড়কের পাশেই ট্রাক থামিয়ে লোড আনলোডের কাজ করা হচ্ছে। তারা বিএমপি করে, দল করে। বিএমপি কর্মী? হ্যাঁ, কর্মী। এখানে কি করার বিধান আছে মহাসড়কের উপরে? বিধান মনে করেন যে ভাই আমরা তো আর করতেছি না, কোনো চাঁদাবাজি করতেছি না, কিছুই করতেছি না। এখানে যে কাজটা যে চলতেছে এই পয়েন্টটা ওইখানে করা হয়েছে, ওইখানে সরকারি ভাবে না, ওনার জায়গা নিজস্ব জায়গা করে ওইখানে আনলোড করবে। আপাতত জায়গাটা এই শেষ হয় নাই তো কাজটা, এই জন্য ওইখানে গাড়িটা নেওয়া হয়। জায়গাটুকু যদি মানে চালু হয়, আমরা কার্যক্রম করছি, এপাশেও করতেছি এপাশেও করতেছি, এই কার্যক্রম চালু হইলে আমরা ব্রিজের নিচে মাল কাটবো না। বিষয়টি জানে পুলিশ প্রশাসন। যৌথভাবে অভিযান পরিচালনার কথা জানালেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিআরটি কর্তৃপক্ষ বলল, চক্রের কার্যক্রম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমরা যদি এটা যৌথভাবে অভিযান পরিচালনা করা যায় নিয়মিতভাবে, তাহলে হয়তো যে লোকাল লোকগুলা এগুলো করে তারা আর এখানে আসার সাহস পাবে না। এরা আনলোড লোড করে কোনো নিয়ম মানে সময় মেনটেন করে কিনা এটা আমি খোঁজ নেব, এবং ভবিষ্যতের জন্য অবশ্যই মোবাইল কোড যাতে আরও জোরদার হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আমরা নিয়মিত আমাদের লোকজন আমরা পাঠিয়ে তাদের সতর্ক করে এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করি। তারা সরে গেলেও দেখা যায় যে মুভেবল জিনিস আবার চলে আসতেছে। যমুনা সেতু দিয়ে প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 পণ্যবাহী ট্রাক চলাচল করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।